আগে পরিবেশটা দেখেন, কেউ যদি সেট আপ করতে চান। এটা আমার একদম ছোট বাচ্চা কিনা। হ্যাঁ, 55,000 টাকা দিয়ে একটা বাচ্চা কিনছি। কুকুর আমি যতটুকু জানি ইনব্রিডিং প্রবলেম নেই, একসাথে এভাবে ব্রিডিং। তাও আমি ইনব্রিডিং করাই না। আচ্ছা, কারণ আমার বেশ শখে ভালো, আমার বিজনেস ইয়ে না যে আমি পয়েন্ট টু বি নোটেড। তো গাইস দেখাচ্ছি আপনাদেরকে আলিফের বিড়ালের সেটআপ। তো দেখেন এটা হচ্ছে ওর পাখির সেটআপ ছিল, পাখির সেটআপের পাশে ওর বিড়ালের সেটআপ। এখানে আমরা ঢুকবো, তার আগে ওর জায়গাটা দেখাই এখনো কত স্পেস খালি আছে। ওর এইটা নিচে তলায় কিন্তু গরু আছে, আমরা ওইটাও আলাদা একটা স্পেসিফিক ব্লক করবো, জাস্ট স্টার্টিং। সো এখানেও চাইলে আরো অনেক কিছু করতে পারে, আসলে সময়ের জন্য করতে পারে না। তো চলেন আমরা ওর বিড়ালটাকে একটু কভার করি। আলিফ কি অবস্থা, কেমন আছো? সো লাস্ট টাইম আমি যখন আসছিলাম এই রুমটার কাজ চলতেছিল, এটা একটা রুম। এই রুমটাতে ওরা কিরকম পরিবেশ দিচ্ছে আগে বিড়াল পালতে, আমরা বিড়াল দেখাবো, সব দেখাবো। আগে পরিবেশটা দেখেন, কেউ যদি সেট আপ করতে চান সে কিভাবে সেট আপ করতে পারবেন। অ্যাকচুয়ালি আমরা তো ভিডিও করি যে শুধু আপনাদেরকে এই জিনিসগুলো দেখাবো এই জন্য না। অনেকে আছে যে এরকম পরিত্যক্ত জায়গা আছে, তারা কিছু একটা করতে চান বাট সাহস পাচ্ছেন না, সেট আপ কেমন করবেন বুঝতেছেন না। তাদের জন্য দেখেন একদম ঘরের মধ্যে ওর উপরে ছাদের একটা ফ্লোরে যে জায়গা খালি ছিল এটাকে ইউটিলাইজ করছে। সো আলিফ সামনে আসি, এইটা হচ্ছে তোমার এখানে যে জাতটা আছে সবগুলা জাত একই জাত, রাইট? এই জাতটার নাম কি? এটা মেইন কোন বলা হয়। আচ্ছা আমি একটু সামনে আসি, এই জাতটার নাম হচ্ছে মেইন কুন জাত। মেইন কুন জাত, আচ্ছা। কিন্তু ট্রিমিং করা, আচ্ছা, আরো বড় হয়, আমি গরমের জন্য ট্রিমিং করে রাখছি। মেইন কুন জাতটা অনেক বড় একটা বিড়াল। আপনারা সাইজটা দেখেন, জাস্ট আলিফের কাছে সাইজটা দেখেন আর ওর গায়ের কালারটা দেখেন, তারপর আমরা ওর স্পেসিফিক বলবো। এটা থাকতে চাচ্ছে না এখানে, এই যে সাইজটা। আসলে কি এটা বাসায় পর্যন্ত এখন তো একটু সময় দেওয়া হয় না, এই জন্য আর কি একটু ইয়ে করে। মাশাআল্লাহ। সো তোমাদের এগুলো তো তোমার কাছে ঘরে কোনো ছোট বাচ্চা আছে যেটাকে তুমি রাখতে পারবা? ছোট না, এগুলো সবই এখন বড়, এগুলো সবই আমার বাসায় হওয়া। মেইন একটা আচ্ছা ওগুলো আমরা দেখতেছি, ওগুলোতে আসবো। একটু বায়োগ্রাফিটা বলার সময় যে কোনো ওই বিড়ালটা হাতে নেওয়া যায়। তো মেইন কুন বিড়াল এটাকে আমরা হাতে নিতে চাইছিলাম সাইজ দেখানোর জন্য, যতটুকু পারছি দেখাইছি। এই বিড়ালটা হচ্ছে নর্থ আমেরিকার একটা ইউএস এর বিড়াল। এই বিড়ালটার জন্ম হয়েছে 1900 শতাব্দীতে, 1900 সেঞ্চুরিতে ওদেরকে নামকরণ করা হয়েছে নর্থ আমেরিকাতে। এবং এই বিড়ালটা সবচেয়ে বড় স্পেশালিটি কি? স্পেশালিটি হচ্ছে ওদের লং কোটিং হেয়ার। ওদের যে লং কোটিং হেয়ার, এখানে কিছু ট্রিমিং করা আছে, কারণ বাংলাদেশের ওয়েদারে এদেরকে অলওয়েজ এসিতে রাখতে হবে। উপরে কিন্তু 24 ঘন্টা ফ্যান চলে। তো দেখা যাচ্ছে যে এবং পর্যাপ্ত বাতাস দেবে, এদিক থেকে বাতাস আসতেছে এদিক থেকে, যাতে ওদের গরম না লাগে এবং উপরে ছাদ ঢালাই দেবে। তো ওদের কোটিং ট্রিমিং করা আছে এবং ওদেরকে আমেরিকাতে কিন্তু অন্যান্য নামে বলে, মেইন কুন বলে, কেউ মেইন স্ট্রেট বলে, কেউ বলে হচ্ছে আপনার লং হেয়ার ক্যাট। এরা হচ্ছে নর্মাল বিড়াল থেকে অনেক বড় সাইজ এবং অ্যাকচুয়ালি হাতে বোঝা যাবে না। আমি সামনাসামনি দেখতেছি, মানে নর্মাল আমাদের যে দেশি বিড়াল বা হচ্ছে আপনারা ক্রস বিড়ালও বলেন, ওদের থেকে অনেক বড় আর এরা অনেক হিংস্র। আরেকটা জিনিস ভাই, এটা হচ্ছে আমাদের দেশের ওয়েদারের সাথে এটা আসলে ইয়া হয় না। কারণ আপনার বাইরের দেশের যে ওয়েদার, ওই ওয়েদারে এই সেম ব্রিডের বিড়াল অনেক বড় হয়, কিন্তু বাংলাদেশে আইসা সাইজ ছোট হয়ে যাচ্ছে। ওয়েদারের জন্য সাইজও অনেকটা ইয়ে করে, আবার যে ওদের লোমটাও প্রপার ভাবে হয় না। যে কোয়ালিটিটা পাবো এটা কিন্তু আমরা বাংলাদেশে। আচ্ছা, আর কারণ এটা আবার বাংলাদেশে জন্মগ্রহণ করা। আচ্ছা আমরা এই দুইটা বাইরে থাকে, এই তিনটা ভিতরে থাকে অলওয়েজ। জি জি, দেখি জোর দিবে পিছনে না সর, সারাদিন মেয়েদের কাছে যাবো স্যার। ঢুকেন ভাই, সমস্যা নেই। সো এই আলিফের যাত্রা কি, মেইন কুনের যাত্রাটা আমরা একটু শুনবো যে ওর যাত্রাটা কি, কিভাবে এই মেইন কুন যাত্রা স্টার্ট। তো এখানে তোমার প্রথমে পারচেজকৃত কোনটা ছিল? এটাকে কি নিয়ে যাবে? হ্যাঁ, আসো। মাশাআল্লাহ। এই এটা হচ্ছে ওর ফিমেল, এইটা হচ্ছে ফিমেল। আবার এই জাতটা ইয়া কি ফিমেল গুলো একটু ছোট হয়, হ্যাঁ, মেল গুলো একটু বড় হয়। এটা আমার একদম ছোট বাচ্চা কিনা। হ্যাঁ, আসলে একটু ভয় পায় বিড়াল, না সব অচেনা মানুষ দেখলে একটু ভয় পায়। আচ্ছা ভাই যাবো, এই ফিমেলটা ওর কেনা ছিল বাচ্চা থাকতে। জি জি, এই ফিমেলটা ওর কেনা ছিল বাচ্চা থাকতে। প্রাইস কি বলা যাবে? এটা কত টাকা দিয়ে তুমি কিনছিলা? 55 মতো পড়ছিল। 55,000 টাকা দিয়ে একটা বাচ্চা কিনছি। তারপর মেইলের ব্যাপারটা কিভাবে আসলো? মেল তো এক বড় ভাই ছিল, ওনার সাথে আর কি আমরা ব্রিডিং করেছি। ব্রিডিং করে ফিমেল নিয়ে আসছি। আচ্ছা, যারা বিড়াল পালে তাদের সিস্টেম হচ্ছে হয় ফিমেল দিবে অথবা মেল নিয়ে আসবে। সো ওইখানে ওকে এক মাস হয়তো আপ এন্ড ডাউন করতে হইছে বা তুমি দিয়ে আসছিলা না, এক সপ্তাহ মতো। এক সপ্তাহ মতো ব্রিডিং করার পর ওর কয়টা বাচ্চা হইছে? বাচ্চা হয়েছিল ভাই টোটাল 6টা। আচ্ছা, তো হওয়ার সময় একটা মারা গেছে, ওইটা ইয়া হয়েছে, আর 5টা হয়েছিল। এখন এখানে 4টা আছে, আর একটা এক বড় হয়ে গেছে। আচ্ছা তোমার ঘরে যা আছে সব এক ঘরেরই 4টা বাচ্চা, 3টা ফিমেল 2টা মেল। জি জি, ওয়াও, আমি এতক্ষণ পর বুঝছি এই সেকশনটা ফিমেল সেকশন আর মেল সেকশন। ওয়াও, ওরা সবাই ভাই বোন, সবাই ওর বাচ্চা। এটা বুঝছি। বিড়ালদের তো এগুলো কোনো ব্যাপার না, বিড়াল কুকুর আমি যতটুকু জানি ইনব্রিডিং প্রবলেম নেই, একসাথে এভাবে ব্রিডিং। তাও আমি ইনব্রিডিং করাই
আচ্ছা, কারণ আমার বেশ শখে পালা, আমার বিজনেস ইয়ে না যে আমি পয়েন্ট টু বি নোটেড, ওর ফিমেল এবং মেল আলাদা করে রাখছে, যেখানে একটা বাচ্চা 50,000 টাকা 55,000 টাকা নিজে কিনছে, তার মানে ও একটা বাচ্চা 50,000 টাকা বেচতে পারবে। দুইটা মেল 3টা ফিমেল। অন্যদের ঘরে থাকলে আপনারা কি করতেন কমেন্ট করে জানাবেন। এবং এগুলো হচ্ছে বেসিক্যালি সন্তানের মতো। এই বিড়ালটা যেটা প্রথম আরেকটা ফিমেল ছিল, জিনিস হচ্ছে আমি চাইলে এগুলো বিক্রি করে ফেলতাম, কারণ আমার বাসায় প্রবলেম হয়, আমার ছোট বেবি আছে, হ্যাঁ। তো পশমের জন্য এটা সমস্যা হয় দেখে আমি বাসা থেকে এটা সরাই ছাদে একটা ওদের জন্য প্রপার ফ্যান এবং কি আইপিএস ও লাগানো আছে, যাতে গরমে ওদের কোনো প্রবলেম না হয়, কারণ এগুলো গরমে হিট স্ট্রোক করার একটা চান্স থাকে। এজন্য আমি চারপাশ খোলা রেখে আমি ফ্যান 24 ঘন্টা 4টা ফ্যান লাগে, 4টা ফ্যান, সিসি ক্যামেরা সব আছে। সবই আমার সব আছে। ওইভাবেই, কিন্তু তাও আমার বিক্রি করার ইচ্ছা নাই, না। আমার রাইখা দেওয়ার ইচ্ছা। আমি যতটুকু জানি আলিফ, তোমার মেয়ে হওয়ার আগে এইটা তোমার বাসায় ছিল। জি জি ভাই, এটা না আমার 5টাই আমার বাসায় ছিল, আচ্ছা, সবগুলো আমার বাসায় পালছি। তুমি আমাকে শুধু এটার ভিডিও দেওয়ার ছবি জি জি দেখেছি। ভিডিও দেখেছিলাম, আমার সবগুলোই যখন ওদের বয়স 8-9 মাস তখন আমি এখানে আছি। এই যে এটা হচ্ছে একটা ফিমেল অলরেডি ফিমেলগুলোর একটু সাইজ ছোট হয়, এটা হচ্ছে অলরেডি রেডি টু ব্রিড। কালার দেখেন পুরা হচ্ছে ব্রাউন মিক্স কালার, এখানে হচ্ছে সিলভার কালার। মেলের কালার কি ছিল ভাইয়া? মেলটা ওর মতোই ছিল। কি তুমি কি লজ্জা পাচ্ছ নাকি? এদিকে তাকাও। তো অচেনা মানুষ দেখলে একটু ইয়া হয়। আরে ওয়াও ওয়াও, কি সুন্দর, মাশাআল্লাহ। চেহারাটা একটু দেখাও, লজ্জাপতি বাঁধানোর মতো করো না, একটু দেখাও, একটু দেখাও। এটা হচ্ছে মাস্টার ফিমেল। ফিমেলটা কিন্তু অনেক সুন্দর ভাইয়া, অনেক সুন্দর, মাশাআল্লাহ। সো মানে একটু দাঁড়াও, আলিবাগ ফিনিশিং দিই। পরিশেষে আমি যেটা বলতে চাই, মানে আমি তোমাকে নিয়ে ভিডিওগুলো করার কারণ যে তোমার যে সেটআপ দেখতেছি, এছাড়াও তোমার যে স্পেস আছে, তুমি কিন্তু একটা সুন্দর মিনিজু করতে পারো। কিন্তু আমি যেটা বুঝলাম যে মিনিজু বা হচ্ছে যে প্রফেশন তো তোমার এটা না, এই জন্য হয়তো যে সময় যখন পাও সারাদিন কাজ করে তারপর অ্যাকচুয়ালি এখানে আসা। আলিফ বেসিক্যালি একজন বিজনেসম্যান, ওর হচ্ছে সারাদিন বিজনেসে টাইম দিতে হয়, এই জন্য প্রপার টাইম পায় না। সো এই মেইন কোন বিড়ালগুলো সম্পর্কে আপনারা যা জানেন বিস্তারিত অবশ্যই কমেন্টস করে জানাবেন। আলিফ এস লফ নামে ওর চ্যানেল আছে, সরি ওর কি আছে, ফেসবুক প্রোফাইল আছে। আপনারা অবশ্যই যে কোনো ধরনের কথা জানতে চাইলে ওর সাথে ওখানে কন্ট্যাক্ট করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। বিড়ালগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আপনাদের প্রতিটা কমেন্টসের আমরা রিপ্লাই দিব। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর বিং উইথ আস, থ্যাংকস ফর বিং উইথ নিলয় চৌধুরী অ্যান্ড ড্রিম ভিশন লভ।